মুরগিকে খাবার কি পরিমাণে দেওয়া উচিত এবং খাবার দেওয়ার আগে কি কি কাজ আপনার করতে হবে, এছাড়াও খামারে কোন সময় জায়গা বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ এবং নিচে লিটার হিসেবে কোন কোন জিনিস ব্যবহার করলে মুরগির রেজাল্ট ভালো আসবে, এইসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর্বর্তী চ্যানেল থেকে আর একটি নতুন ভিডিও, নতুন চ্যানেলের। তো প্রথমেই দুঃখের সাথে জানাচ্ছি, বোর্ডিং করার সময় আমি খুবই অসুস্থ ছিলাম, তাই বোর্ডিং এর ভিডিওটা দিতে পারলাম না। তো বোর্ডিং ভাঙার পরপরই দেখতে পাচ্ছেন গতকালকে এই বোর্ডিংটা ভাঙছি এবং পুরো একটা ঘর জোরে কিন্তু মুরগিকে দিয়ে দিয়েছি। কারণ এখন গরমের সময় জায়গা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যদিও কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকে হচ্ছে, কিন্তু তারপরে ভ্যাপসা একটা গরম থাকার কারণে জায়গাটা একটু বেশি বাড়ানো প্রয়োজন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কিন্তু একদম পাতলাও নেই, একদম ঘন নাই, মানে চোখের আন্দাজে মিডিয়াম সাইজের করে আমি কিন্তু ঘরটা রেখেছি। এবং এছাড়া আমি হচ্ছে প্রথম 3 দিন যেটা হচ্ছে বোর্ডিং অবস্থা ছিল, সেদিন আমি হচ্ছে যে যে ওষুধগুলো ব্যবহার করতেছি, প্রথমে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে লাইসোভিট প্রথম 6 ঘন্টা পানিতে ব্যবহার করছি। আপনারা 6 ঘন্টা বা 3 ঘন্টা মানে ব্যবহার করলেই হলো। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, বা হচ্ছে স্যালাইনও ব্যবহার করতে পারেন। এছাড়াও পরের 3 দিন কিন্তু আমি ব্যবহার করেছি লিভোম্যাক্স। এটা হচ্ছে বোর্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তো মূলত 3 দিন এটাই ব্যবহার করতে হয় এবং এরপরে হচ্ছে অনেকেই ভিটামিন দেয়। মোটামুটি এখন পর্যন্ত ভালোই আছে, কিন্তু শুরু থেকে একটু নিজের শরীর খারাপ জন্য একটু গাফিলতি হয়ে গেছে। তো এটা আমি এই সপ্তাহখানেকের মধ্যেই এর যে হচ্ছে ঘাটতি যা আছে সেটা কিন্তু পূরণ করে ফেলতে হবে, কারণ লাস্টের দিকে মুরগি কোনোভাবেই কিন্তু ভালো করা সম্ভব না। আপনার মুরগি ভালো করতে হলে অবশ্যই কিন্তু প্রথম 15 দিনের মধ্যে ভালো করতে হবে। তো যে একটা গ্যাপ আছে, আমার অভিজ্ঞতা থেকে মনে হয় আমি সপ্তাহখানেক মধ্যে ঠিক করতে পারবো। তো B1 B2 ওষুধ আমি অলরেডি ব্যবহার করে ফেলতেছি। এছাড়া থাইমিন ব্যবহার করছি। থাইমিন বা ভিটাথ্রি আপনারা ব্যবহার করতে পারেন 7 থেকে 10 দিনের মধ্যে। তো খাবারের পাত্রে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবেন, যদি আপনারা লিটার ব্যবহার করেন, বিশেষ করে যদি ধানের তুষ, তো এই লিটার গুলো কিন্তু খাবার পাত্রের মধ্যে খুব পরিমাণে পড়ে। তো এর মধ্যে যদি খাবার দেন, মুরগি খেতে পারবে কিন্তু একটু কম খাবে। তো সেক্ষেত্রে আমার মতো এরকম ভাবে পাত্র উঁচা করে ফু দিয়ে দিয়ে এগুলো যদি উড়ায় দেন, তাহলে কিন্তু আবার নতুন একটা নতুন ভাবে খাদ্য দেওয়ার মতো কিন্তু হয়ে যাবে। আর এইভাবে যদি দেন তাহলে মুরগি একটু খাবার বেশি খাবে, কারণ নোংরা একটা পরিবেশের মধ্যে মুরগি কিন্তু একটু কম খাবার খায়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখার চেষ্টা করবেন, আর বারবার অল্প অল্প করে খাবার ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগি কিন্তু বেশি খাবে। আর শুরুর দিকে 15 দিন যদি বেশি খাওয়ান, লাস্টের দিকে মুরগিকে আর উঠায় উঠায় অত দিতে হবে না, মুরগি নিজে নিজে খাবে। তবে বারবার মুরগিকে এবার কিন্তু উঠায় দিতে হবে মুরগি যদি সাইজ কম বেশি থাকে। এছাড়াও প্রথম 15 দিন আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং খামারে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতে হবে, কারণ এটাই আমাদের কাছে লাস্টের রেজাল্টের মানে মূল উপকরণ হিসাবে কিন্তু বর্ণিত আছে। তো খামারে সকাল সকালই ঢুকতে হয় এবং আজকে হচ্ছে ডিঙ্কারের লাইন যেহেতু পেয়ে গেছে মুরগি, তাই ডিঙ্কার গুলো নামাই দিব। আর ডিঙ্কার নামানোর আগে অবশ্যই কিন্তু পাইপ টাইপ এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঠিক মতো পানির পাত্র ব্যবহার করা হয়েছিল না, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আমি আজকে আরো কিছু পানির পাত্র বাড়াই দেবো, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানির পাত্র এবং খাবার পাত্র রয়েছে, কিন্তু তারপরে এটা আমার মন মতো হয় নাই। আরো বেশি মাত্রায় খাবার পাত্র এবং পানির পাত্র দিয়ে দিতে হবে এবং 2-3 দিনের মধ্যে আমি পুরোপুরি ভাবে বড় খাবার পাত্র এর মধ্যে ঢোকা দেওয়ার চেষ্টা করব। কারণ এই সময় অল্প অল্প করে মুরগি খাবার খাবে, কিন্তু অধিক মাত্রায় পানির পাত্র খাবার পাত্র দিলে যে মুরগির খাবারের ইচ্ছা হয় সেই কিন্তু সঙ্গে সঙ্গে মুখের সামনে খাবার পাবে। আর যদি একটু দৌড় হয় তাহলে কিন্তু ঠিক মতো খাবার খাবে না। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।